বিরতির পর আবারও আপনাদের স্বাগত। 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা জানা যাচ্ছে 28.9 ডিগ্রি সেলসিয়াস এবং 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা 13.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 79% বলে জানা যাচ্ছে। অবশ্যই ওয়েদার আপডেট আরো বিস্তারিত আমরা জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে শতাব্দী দেবনাথ। শতাব্দী, আজকের আবহাওয়া কি বলছে এবং শীতের আমেজ কবে থেকে সাধারণ মানুষ পুরোপুরি ভাবে নিতে পারবে? একেবারে দেখো, আগামী সপ্তাহের গোড়াতেই বড়দিন, আর বড়দিন মানেই আমরা সকলে জানি একেবারে কনকনে ঠান্ডা, সেই সাথে পিকনিক, ঘোরাঘুরি সব মিলিয়ে বলা যায় উৎসবের আমেজ গোটা রাজ্যে। এবং সেই সময় শীত কেমন থাকবে তা জানতেই কিন্তু আগ্রহী রাজ্যবাসী। তবে বড়দিন শীত বড় হবে না বলেই কিন্তু পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উল্টে কিন্তু তাপমাত্রা খানিকটা বাড়বে বলেও কিন্তু মনে করা হচ্ছে। এবং বৃহস্পতিবার আবহাওয়া অফিসের তরফেই পূর্বাভাস দেওয়া হয়েছে যে রবিবার থেকে গোটা রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা একটু একটু করে বাড়বে। এবং বড়দিন, সোমবার যেহেতু বড়দিন, এবং ওই দিন থেকে কিন্তু রাতের তাপমাত্রা আপাতত কয়েকদিনের জন্য 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে বলেই কিন্তু পূর্বাভাস দেওয়া হচ্ছে। তবে কেবল সেক্ষেত্রে দক্ষিণের জেলাগুলিতেও নয়, সেক্ষেত্রে গোটা রাজ্য জুড়েই বলা যায় তাপমাত্রা বাড়তে পারে বলেও কিন্তু খবর রয়েছে। ফলে কনকনে যে শীত, সেই শীত কিন্তু খানিকটা হলেও কমবে, অর্থাৎ সামগ্রিক ভাবে কিন্তু কোনো প্রভাব টের পাওয়া যাচ্ছে না বলেই কিন্তু মনে করা হচ্ছে। তবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু ছিল 15.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.0 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি, যা শহর আগরতলাতে পরিলক্ষিত হয়েছে। আর অন্যান্য জেলায় কিন্তু স্বাভাবিক ছিল তাপমাত্রা। তবে বুধবার এবং বৃহস্পতিবার এই দুদিনে তাপমাত্রার বিশেষ হেরফের হয়নি। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে ডিসেম্বরের এই সময় সর্বনিম্ন তাপমাত্রা যদি 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বা আশেপাশে থাকে, তাহলে কিন্তু সেটা স্বাভাবিকভাবেই বলা চলে। এবং আগামী কয়েকদিনে তাপমাত্রা স্বাভাবিকের গণ্ডি টপকাতে পারে বলেও কিন্তু খবর। অর্থাৎ নতুন বছরের শুরুতেই একই পরিস্থিতি থাকবে কিনা তা কিন্তু অবশ্য স্পষ্টভাবে এখনই কিছু বলতে পারছেন না। তবে সেক্ষেত্রে আপাতত উষ্ণ বড়দিনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এবং বৃহস্পতিবার হাওয়া অফিসের তরফেই জানানো হয়েছে যে রবিবার থেকে গোটা রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা একটু একটু করে নামবে। এবং সেক্ষেত্রে জানিয়ে রাখে যে শীতের পথ আঁকড়ে দাঁড়াবে কিন্তু বঙ্গোপসাগরের জলীয় বাষ্প, যার জেরে বড়দিনে রাজ্যে পারদ পৌঁছাতে পারে 17 ডিগ্রি সেলসিয়াসে, যা আগামী 24 ঘন্টার জন্য রাজ্যের আবহাওয়া দপ্তর কিন্তু জানাচ্ছে যে সর্বোচ্চ তাপমাত্রা 27 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। এবং গতকাল থেকে কিন্তু 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বেশি হতে পারে। আর সেক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। এবং এই তাপমাত্রার পরিসংখ্যানটাও কিন্তু স্বাভাবিকের থেকে উপরে উঠতে পারে বলেই কিন্তু জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তবে কি আপাতত শুষ্ক আবহাওয়ায় থাকবে, কার্যত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। সেই সাথে রাজ্যের একাধিক জায়গায় কিন্তু ভোরের দিকে কুয়াশায় থাকবে বলেও খবর, কিন্তু বেলা বাড়তেই তাপমাত্রা বাড়তে পারে। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে এই যে উষ্ণতা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস, সেক্ষেত্রে কিন্তু যারা ঠান্ডা পছন্দ করেন না তারা তো আপাতত স্বস্তিতেই থাকবেন। কারণ একদম শতাব্দী, আরেকটা বিষয়, তাহলে বড়দিনে কি এবার মোটামুটি গরম একটা পরিবেশই পেতে চলেছেন সাধারণ মানুষ? অর্থাৎ বড়দিনের যে ঠান্ডার আবহাওয়া থাকে, ঠান্ডা উপভোগ করেন প্রত্যেকে, সেই বিষয়টা কি সেভাবে পাওয়া যাচ্ছে না? একেবারে দেখো, মূলত আমরা এটাই জানি যে বড়দিন মানে কনকনে ঠান্ডা, একেবারে শীতের আমেজে হাড় কাঁপুনি ঠান্ডাই পরিলক্ষিত করা যায় অন্যান্য বছরগুলিতে। তবে এই বছর কিন্তু অনেকটাই আমরা প্রত্যক্ষ করেছি, আমরা রাজ্যবাসীরাও কিন্তু দেখেছি যে অকাল বৃষ্টি বা ঘূর্ণিঝড় পরিলক্ষিত হয়েছে, যার জেরে কিন্তু ঠান্ডা কিন্তু একেবারেই ছিল না বলা যায়। অর্থাৎ নভেম্বরের মাসেও কিন্তু যেহেতু ঠান্ডা শুরু হয়, সেক্ষেত্রে কিন্তু নভেম্বরে দেখা যায়নি। সেই সাথে ডিসেম্বরের একদম। দ্বিতীয় সপ্তাহ থেকেই কিন্তু ঠান্ডা কিছুটা হলেও পরিলক্ষিত করেছে রাজ্যবাসী। ঠিক। তবে বড়দিনের আগে কিন্তু ঠান্ডার আমেজ অনেকটাই কমতে পারে বলে খবর রয়েছে। অর্ণব, অসংখ্য ধন্যবাদ শতাব্দী বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। ওয়েদার আপডেটের বিস্তারিত বিষয় আমরা জানলাম এবং 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা 28.9 ডিগ্রি সেলসিয়াস এবং এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারেই ডিসেম্বরের শেষ দিকে রয়েছে আমরা। তারপরেও যে শীতের আমেজ পাওয়ার কথা ছিল সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না এখনো পর্যন্ত। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।